গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো এমন একটা দিন যেদিন আমি সকালে উঠে স্নান করিনি। আজকে একটু কি বলো তো, সর্দি সর্দি মতন হয়েছে, আর বৃষ্টি ফিষ্টির ওয়েদার তো ভালো লাগছে না, ইচ্ছেও করছে না। একটু বেলায় স্নান করবো, একটু বেলা বলতে ওই চাটা খেয়ে নিয়ে তারপর। তো চা খাবো বলে এখানে দুধ চাকে অলরেডি বার করে নিয়েছি, অল্প আছে, এটা দিয়ে পল্লবকে দুধ চা করে দেবো, আমি লাল চা খাবো। আর এইখানে কালকে ভিজিয়ে রেখেছিলাম, জলটা কম হয়ে গেছে, এইখানে কালকে ভিজিয়ে রেখেছিলাম এই যে কাবলি ছোলা। আজকে কাবলি ছোলার ঘুগনি আর তার সাথে রুটি, এটা হচ্ছে আমাদের লাঞ্চের মেনু। রুটি করব, পরোটা না, রুটি। আর এটা তো এটাও বসিয়ে দেবো একসাথে। যাই ওদিকে প্রথমে চাটা বসাই, বাকি কাজ গুছিয়ে নিয়েছি, বাসি কাজ যা ঘরদোর ঝাটপাট দেওয়া ঠেওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর জামা কাপড় চেঞ্জ করা সব কমপ্লিট হয়ে গেছে। এখন এটা আগে চাটা বসাবো, চাটা নামিয়ে এটা বসিয়ে চা খেতে আসবো। একদিকে বসিয়ে দিলাম চা, চাটা হতে হতে আবার রেডি করে নিচ্ছি কাবলি ছোলাটা। কাবলি ছোলার মধ্যে একটা আলু দিয়ে বসিয়ে দেবো, আর আলুটাকে পরে হাত দিয়ে ভেঙে ওই কাবলি ছোলার যখন তরকারিটা করব তার মধ্যে হাত দিয়ে ভেঙে দিয়ে দেবো, টুকরো টুকরো করে কেটে দেবো না। এই হাত দিয়ে ভেঙে দিয়ে দিলে না বেশ একটু গামাখা গামাখা হয়ে যায় কাবলি ছোলার ঘুগনিটা। আর মনে হচ্ছে ছোলাটা বেশ ভালো, কেননা একদিন এক রাত ভেজানোতে বেশ বড় বড় হয়ে ফুলে উঠেছে। তো সেই ছোলাটা আবার ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে নিয়ে রেডি করে নিচ্ছি। আর ওই দিকে দেখো যে ঢাকা দেওয়া রয়েছে না, ওইটা কিন্তু গতকালের রান্না করেছিলাম সেটা। চলো, রেডি হয়ে গেছে চা। আর ঠিকই চা রেডি। ঠিক এই সময় কিন্তু এই এটা আসে, এই যে আমাদের বেকারির গাড়িটা, আওয়াজ পাচ্ছ তো? চলো চাটা আগে খেয়ে নিই। ওদিকে দেখো বসিয়ে দিয়েছি কাবলি ছোলাটা। দেখো একটু হোয়াইট অয়েল নিয়েছি, আর তার মধ্যে আটাটা কিভাবে নিয়েছি দেখো। যে কটা রুটি করব সে কটা গোল্লা গোল্লা করে মেপে আটা নিয়েছি। পল্লবের 4টে, আমার 3টে, ছোট ছোট রুটি করব। চাটুটা মেজে নিয়ে তেল মাখিয়ে রেখেছি, দাঁড়াও আলোটা দিয়ে দেখাই। চাটুটা মেজে নিয়ে তেল মাখিয়ে রেখেছি, আর এর মধ্যেই রেখে দেবো হচ্ছে এই যে পেঁয়াজ, আদা রসুন থেতো করব, টমেটো কাটবো, পেঁয়াজটা কেটে নিয়েছি। এইদিকে প্রেশার কুকারের ভেতর আলু আর কাবলি ছোলা সেদ্ধ হয়ে গেছে। তেলটা গরম করে নিয়ে তাতে একটু জিরে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ আর থেতো করা আদা রসুন কাঁচা লঙ্কা একটুখানি সাঁতলে নিয়ে এবার যেটা দিলাম সেটা হচ্ছে টমেটোটা গ্রেট করে নিয়েছিলাম, ঘষে নিয়েছিলাম আর কি, আর তার মধ্যে ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে রেখে দিয়েছিলাম, ওইটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একদম ভাজা ভাজা করে নেব, একদম সাতলানো বলে যেটাকে, ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দিলাম ওই সেদ্ধ করে রাখা কাবলি ছোলা আর তার সাথে আলু। ব্যাস, আর তো কিছু এটার মধ্যে দেওয়ার নেই, আর কোনো মশলাপাতিও দেওয়ার নেই। খালি নামাবার আগে দেবো একটুখানি কসুরি মেথি। তো এটার সঙ্গে কসুরি মেথির ফ্লেভারটা ঠিকঠাক আসে। চাইলে তোমার ওই ব্ল্যাক কালারের যে হয় ওটাও করতে পারতাম, কিন্তু ইচ্ছে করলো না। সকালবেলা অত ঝুটঝামেলা কি আর ভাল লাগে বলো? একটুখানি চা পাতা সেদ্ধর সময় দিয়ে দিলে একটা পুটুলি করে, তাহলেই এটার রঙটা কালচে চলে আসতো। চলো, মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে সব কিছু, এবার টিফিনটা রেডি করি। রুটি করা এখনও পেন্ডিং আছে, এই যে এই বাটিটা আর এই বাটিটা, এই দুটো বাটি হচ্ছে পল্লবকে দুটো বাটিতে দিয়েছি, কেননা ও দুবারে দুটো দুটো 4টে রুটি খাবে। চামচের আওয়াজ পাচ্ছ, মুড়ি ঘুগনি খাচ্ছে। এইটা থাকবে, এইটা হচ্ছে আমার, আর এইটা আমি এখন খাবো। ওই যে আরেকজন খাচ্ছে।
এটা ঘুগনি? ঘুগনি না, ওই কাবলি ছোলার ঘুগনি। আটা এখনো ঘুমাচ্ছে, এবার রুটি হবে। এবার রুটিটা করে নেই ঝটপট ঝটপট করে। তাড়াহুড়ো করে রুটি বেলতে গিয়ে অত গোল ঠোল হয়নি। তাড়াহুড়োর সময় অত শিল্পকর্ম দেখানো যায় না, কি বলো তোমরা, তাই না? রুটিটা তাড়াতাড়ি ভেজে নিই, কারণ আজকে আবার ভেজে নয় সেঁকে নিই, কারণ আজকে আবার চলে যাব অফিস থেকে টোটো নিয়েই সোজা একেবারে টিউশন বাড়ি। আজকে বৃহস্পতিবার টিউশন আছে, তো ঝটপট রুটি অত ফোলাতেও পারছি না। যা যেমন হচ্ছে হচ্ছে, খাবো তো আমরাই, বলো। বলো, রেডি হয়ে গেছে, এদিকে ব্যাগও রেডি, খাবারও রেডি, এই যে খাবারও রেডি, সব রেডি। খালি চাবির ব্যাগটা ব্যাগ থেকে বার করে নিয়ে পিঠে ব্যাগ নিয়ে তালা দিয়ে বেরিয়ে যাব। টোটো এসে গেছে, টাটা। এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার পথে আজকে একটু চা খাবো, কারণ দুপুরবেলা খেয়েছি 2টো রুটি, আর এখন খিদেও পেয়েছে। তাছাড়া সারাদিন কাজের পরে গিয়ে আবার টিউশন করতে গেলে একটুখানি এনার্জি দরকার, সেই এনার্জিটা দেবে আমাকে চা। আগে এরকম চাখোর ছিলাম না, এখন একদম চাখোর হয়ে গেছি। তো রাস্তায় কোথাও একটা দাঁড়িয়ে চা খাবো, এই টোটোর দাদাকে বললাম। তো আমি বলেছিলাম প্রথমে যেখানে যাচ্ছি টিউশন বাড়ি, ওর কাছেই একটা চায়ের দোকান আছে, ওখানে খাবো। আর তারপরে ভাবলাম যে না, রাস্তায় কোথাও ভালো পেলে, দাদাকে বললাম ভালো পেলে দাঁড়াবেন। দাদা বললো ঠিক আছে, আমি আপনাকে ভালো চায়ের দোকানে নিয়ে যাচ্ছি, মানে যেখানে চা ভালো। চলে যাচ্ছে আমার মেরে তো সমান গাড়ি দিতে পারবে না, এবার একটা এত গাড়িতে হবে না, ওর গাড়িতে হতে তাহলে হয়তো বেদিগুলোতে কানে গেছে। এই বিস্কিটটা দিয়ে দেবেন 2টো করে। হ্যাঁ, এটা 2টো করে দিয়ে দেবেন। দাদা কত হলো আমাদের? দাদা 2টো চা, একটা প্লেট, 2টো প্লেট। না না, ওইটা চা 2টো নিয়ে যাবো। 2টো চা 10 টাকা দাদা বা হাতে দিলাম, নিন 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 নিন, কোনো ব্যাপার না। পৌঁছে গেছি। এখন আমার ছাত্র একটুখানি খাচ্ছে, খেয়ে আসবে, কারণ একটা টিউশন ছেড়ে এলো, দিয়ে আরেকটা টিউশনে বসবে, মানে পড়তে বসবে, তাই এখন খাচ্ছে, খেয়ে আসবে। ঘড়িতে এখন সময় কটা জানো? পুরো 10টা। আজকে তাড়াতাড়ি ঢুকেছি, যেহেতু একটু তাড়াতাড়ি গেছি, অফিস থেকে ডাইরেক্ট গেছি, তো ওখানে পৌঁছে গেছি 8টা। গিয়ে দেখলাম ওর আজকে যে আমার পড়ানোর আগের পড়াটা ছিল সেটা বাড়িতেই ছিল, ওর দাদা ছিল ঘরে, আর বাবা মা গেছিলো, ওরা ইস্কনের তো ইস্কনের মানে দীক্ষিত, তো ওরা গেছে, বাবা মা গেছিলো ইস্কন মন্দিরে সন্ধেবেলা ঝুলনের অনুষ্ঠানের জন্য। ওর দাদা ছিল আর দাদু দিদা ছিল। তো দাদা বলল ম্যাম বসুন, ও গেছে একটু মোমো খেতে। তো ভেজ মোমো পাইনি যথারীতি, বেচাটার মন খারাপ হয়ে গেছে। এসেই বলছো ম্যাম এসে গেছেন, ভালোই হলো, তুমি যখন ঘরেই আছো। তো 8টা থেকে 9:30, 9:40 পর্যন্ত পড়ালাম, দিয়ে হাঁটতে হাঁটতে এলাম। আসার পথে পল্লবের সুগারের ওষুধটা শেষ হয়ে গেছিলো, ওইটা নিয়ে এলাম। আর মাঠের ওই প্রান্তে গিয়ে পল্লব দাঁড়িয়েছিল আমাকে নিয়ে আসার জন্য। এবার বলছে কি বৃষ্টি পড়ছে, ছাতা খোলোনি কেন? পিঠে ব্যাগ, হাতে ওষুধটা পকেটে নিয়ে নিয়েছিলাম, আর হাতে ছাতা খুলতে ইচ্ছা হলো না, একদম ঝিরঝির করে পড়ছিল, ভেজেনি কিছু। তো চলো, এসে জামা কাপড় না ছেড়েই আগে ভাত বসিয়ে দিয়েছি, ওই দেখো ভাত হচ্ছে, দেখতে পাচ্ছ? আগেই ভাতটা বসিয়ে দিয়েছি। এইবার ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একটু বসবো, ভাত ততক্ষণে 1 ফুট হয়ে যাবে, ব্যাস, তারপর আরেক ফুট দেবো, হয়ে যাবে। বাকি জিনিস ফ্রিজে আছে, বার করছি। এই যে মাছের ঝাল আর ডাল, এগুলো গরম হবে। সব থেকে বড় কাজটা সেরে ফেললাম, টিফিন বক্সগুলো ধুয়ে ফেললাম। টিফিন বক্স ধোয়া হয়ে গেল মানে সকালের একটা অনেক বড় কাজ সারা হয়ে গেল। শুনছো? চিয়া সিডসটা ভিজিয়ে দিও, নাহলে আবার ভুলে যাবে। ব্যাস, সারা রাতে এগুলো শুকিয়ে যাবে। ভাবছিলাম একটু রেস্ট করব, কিন্তু আর বেশি রেস্ট করলাম না। ওই ভাতটা 1 ফুট দিয়ে রেখে গেছি, আরেক ফুট দিতে চলে এলাম। এদিকে ডাল গরম করছি, ওদিকে মাছ নিয়েছি গরম করব।
ভাতটা উপর দেবো, উপর দিয়ে মোটামুটি এখন বেজে গেছে 11:45। ভাতটা উপর দিয়ে তারপরে কালকের জন্য পটলটা কেটে গুছিয়ে রাখবো, তারপরে খেতে বসবো। ততক্ষণে ভাতের মাঠটা ঝরে যাবে। ডাল গরম হচ্ছে, সব গরম করে নিয়েছি। কালকের যা মেনু ছিল সেম মেনু, মসুর ডাল, কাতলা মাছের ঝাল, তার সাথে আছে ভাত, আর এইটা আলু ভাজাটা। এটা কিনে এনেছি, পরে বলছি। এই যে দুজনের, চলো খেয়ে নি। 11টা বাজে, পুরো 11টা হয়ে গেল। বাজলো কটা? 11:25। সব কাজ শেষ হয়ে গেছে, মানে সব কাজ সেরে ফেলেছি, গুছিয়ে ফেলেছি, সব করে ফেলেছি। কাল সকালের জন্য এগুলো কেটে কুটেও গুছিয়ে রেখেছি। এই যে পটল কেটেছি, পটল আলু দিয়ে একটা তরকারি করব। কালকে দুপুরে ভাত খাবো, কারণ উচ্ছে করব। উচ্ছে আর পটল আলুর তরকারি এই দিয়ে কালকে দুপুরে ভাত খাওয়া হবে। উচ্ছেটাও কেটে নিয়েছি, এই দেখো, কেটে ধুয়ে রেখেছি একেবারে। এটা ওই যে বেসন দিয়ে যে ভাজাটা করি, ওই ভাজাটা করবো। আর যেহেতু উচ্ছে করবো, তাই কালকে দুপুরে ভাত খাবো। কালকেও তো টিউশন আছে, আস্তে আস্তে আবার সেই কালকে একটু দেরি হবে, কারণ কালকে ওর মানে আমি যাকে পড়াই ও বাইরে যাবে পড়তে, মানে বাড়িতে নয়, বাইরে বলতে ওয়েস্ট বেঙ্গলের বাইরে নয়, বাইরে মানে বাড়িতে নয়, স্যারের বাড়িতে পড়তে যাবে। আজকে যেমন বাড়িতে এসএসটি টিচার এসেছিল, তারপরে আমারটা ছিল। আর কালকে ওর ম্যাথস আছে, তো ম্যাথস কোচিংয়ে যাবে। কোচিং থেকে আস্তে আস্তে ওর 8:15-20 হবে। আমি একটু আগেই পৌঁছে যাব, কারণ অফিস থেকে কি করি বলো তো, ডাইরেক্ট চলে যাই। অফিস থেকে যদি আবার ঘরে আসি, ঘরে ঢুকবো, তখন বাজবে 8টা। 5-7 মিনিটের মধ্যে সন্ধে টন্ধে দিয়ে রেডি হয়ে আবার বেরোতে হবে। আর টোটোটা তো টোটোর সাথে তো আমার খালি অফিস যাতায়াতের ভাড়ার কথা হয়েছে। তখনই ওকে বলে নিয়েছি বৃহস্পতিবার আর শুক্রবার অফিস থেকে ডাইরেক্ট পৌঁছে দেবে। তো আমি পৌঁছে যাব, তারপরে ও আসবে। ও আসলে পরে পড়িয়ে টড়িয়ে আস্তে আস্তে কালকে 10টা 10-15 হয়েই যাবে। সেই জন্য কি করবো বলো তো, পটল আলুর তরকারিটা থাকবে, আর আসার পথে রুটি কিনে নিয়ে চলে আসবো। রাত্রিবেলার খাওয়াটা রুটি, মানে একবেলা অল্টারনেট করে খাওয়া হবে। রাত্রিবেলার খাওয়াটা রুটি আর আলু পটলের তরকারি দিয়ে হয়ে যাবে। আলু ভাজার কথাটা বলছিলাম না, যে ওখানে দাঁড়িয়ে যখন চা খেলাম, চা খাওয়ার পরে চায়ের দোকানটার পাশেই, তোমরা যারা দুর্গাপুরে থাকো জানবে, ভগৎ সিংয়ে, ওই ভগৎ সিংয়ের ক্রসিং এর পরে লেভেল ক্রসিং বলছি, ভগৎ সিং এর ওই তোমার ওই যে মোড়টা, ওই গোলাইয়ের পরে একটা ইয়ে আছে, তোমার চায়ের দোকান আছে। আর ঠিক তার একই, ওদেরই ঠিক তার পাশেই ভুজিওয়ালা আছে। ভুজিওয়ালাটা যাদের, চায়ের দোকানটাও তাদেরই। তো ওই ভুজিওয়ালার দোকান থেকে আলু ভাজাটা নিলাম। এই আলু ভাজাটা আমরা যখন হোম ডেলিভারি করতাম, তখন যখন আলু ভাজার অর্ডার থাকতো, কুরকুরে আলু ভাজা চাইতো, তো ওই 1-2 প্লেট কুরকুরে আলু ভাজা করা তো টাফ হয়ে যেত, তখন এই আলু ভাজাটা কিনে এনে দিতাম। তখন নিত 22 টাকা, হ্যাঁ 2017-র কথা বলছি। তখন নিত 22 টাকা 100 গ্রাম, আর এখন 100 গ্রাম নিল 30 টাকা। আমি ভাবলাম ডাল রয়েছে, তার সাথে মাছের ঝাল রয়েছে, এবার ডাল তো খালি মুখে আমরা দুজনের কেউ খেতে পারি না, তো সেই জন্য ভাবলাম যে আবার কিছু একটা করব, তার থেকে বরঞ্চ একটু আলু ভাজা কিনে নিয়ে চলে যাই। ওই আলু ভাজাটা ডালের সাথে খাবো। অল্প গন্ধরাজ লেবু ছিল, সেটাই দুজনে মেখে নিলাম। কাঁচা লঙ্কা, ডালের কাঁচা লঙ্কা মেখে, আমার এই খাবারটা এত ভালো লাগে না, ডালের সাথে এই লেবু আর কাঁচা লঙ্কা মেখে, খুব ভালো খেলাম। খাওয়া দাওয়ার পরে ওইদিকে আরেকজন বসেছেন নিজের ফেসবুকে গুড নাইট পাঠানোর জন্য, মানে গুড নাইট পোস্ট করার জন্য। আমি এদিকে এলাম, ভাবলাম আজকে এদিক থেকেই ভিডিওটা শেষ করি, কারণ রোজই তো একই জায়গা থেকে বসে ভিডিওটা শেষ করি, তো আজকে ভাবলাম এখান থেকে বসে ভিডিওটা শেষ করি। আর তোমরা অনেকেই বলবে, দিদি বাপরে সারাদিন খাটলে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলবো, খুব খেটে খাওয়া ফ্যামিলি থেকে বিলং করি। খেটে খাওয়া ফ্যামিলি, পায়ের ওপর পা তুলে বসে খাওয়া ফ্যামিলি থেকে বিলং করি না। আর এটা আমার কোনো রকম লজ্জা নয়, এটা আমার অহংকার। কেননা আমি লড়াই করে নিজের জীবনটা বাঁচছি। লড়াই করে নিজের জীবন বাঁচা আর পরজীবী হয়ে নিজের জীবন বাঁচার মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। হ্যাঁ, পরজীবী হয়ে যারা বাঁচে তাদের হয়তো মনে হয় যে আমি তো আয়েশ করে বাঁচছি, কিন্তু সেই আয়েশের কোনো মূল্য নেই। কারোর ওপরে ডিপেন্ড করে আয়েশ করার থেকে নিজেরটা নিজে যখন তুমি নিজের ওপরে সেলফ ডিপেন্ডেন্ট, আত্মনির্ভরশীল হবে, তখন কিন্তু সেই জিনিসটা অনেক বেশি, মানে তোমাকে আত্মতৃপ্তি দেবে। অন্যকে কি বললো সেটা কথা না, আত্মতৃপ্তি দেবে। আর জানি তোমরা সবাই আবার বলবে, দিদি তোমাকে দেখে মোটিভেট হই, তোমাকে দেখে ইন্সপায়ার্ড হই। হ্যাঁ, এইটুকুই আমার পক্ষে যথেষ্ট। এই যে আমাকে দেখে কেউ ইন্সপায়ার্ড হচ্ছে,
এই যে আমার কাজকর্মগুলো বা এই যে আমি যতটা খাটাখাটনি করি, এইটা যে তোমাদের ভালো লাগছে, এটাই হচ্ছে আমার পরম পাওয়া। আর আজকে যারা আমাকে হাইপ দিয়েছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। কারণ কালকে আমি বলেছিলাম, হ্যাঁ, হাইপ দেওয়া মানে কিন্তু ওই যে অনেক 2000 হাইপ দিলাম, 3000 হাইপ দিলাম, মানে 2000-3000 টাকা দেওয়া নয়। হাইপ দেওয়া মানে হচ্ছে তুমি 2000 হাইপ দিলে মানে ধরো ওর মধ্যে 1000 মানুষের কাছে ইউটিউব তোমার ভিডিওটা রেকমেন্ড করে দেবে। রেকমেন্ডেশন বেশি হলে তখন ভিউজটা বাড়ে, আলটিমেটলি লাভ হয়। ভিউজ বাড়লে তখন টাকাটা বাড়ে, এটাই হচ্ছে ব্যাপার। আর তার সাথে সাথে আর একটা কথা বলবো যে আমার অনেক ইউটিউবের বন্ধুরা আমাকে ফেসবুকে ফলো করেছো, মানে সত্যি আমি খুব খুশি যে রবিবার থেকে আর আজকে বৃহস্পতিবার পর্যন্ত আমার ফেসবুকটা যে তোমাদের ভালোবাসায় যে জায়গা থেকে যেখানে গিয়ে দাঁড়িয়েছে, আমি সত্যিই খুব খুশি। সবাই খুব ভালো থেকো। এই পর্যন্তই আজকের মতো। টাটা, বাই বাই, গুড নাইট। পুজো আসছে, কেমন একটা পুজো পুজো গন্ধ লাগছে। চলো, বাই।